এই যে ভাইয়া, আপনি কি ডক্টর? হ্যাঁ। চলেন তো আমার সঙ্গে। কোথায়? আজকে আমার ভাইয়ের বিয়ে তো। বুঝতে পেরেছি। বিয়ে তো দাওয়াত দিতে এসেছেন তাই না? ঠিক আছে, চলেন। না 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 না, দাওয়াত দিতে না ভাইয়া। হয়েছে কি, আমার ভাইয়া না গোবর খেয়ে ফেলেছে, তো আপনার চিকিৎসা করতে হবে। হোয়াট? গোবর খেয়েছে? মানে বিয়ে বাড়িতে কি খাবার আর কিছু ছিল না? জামাই কি করে গোবর খায়? সে এক বিরাট কাহিনী, এগুলো বলতে গেলে না এপিসোড শেষ হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, আপনি তাড়াতাড়ি আমাদের সাথে চলেন, জামাইকে যেভাবে হোক সুস্থ করতে হবে। কিন্তু কাহিনী হচ্ছে আমি কি চিকিৎসা করব? জামাই তো একে গোবর খেয়েছে। লাইফে এত চিকিৎসা করেছি, এই গোবর খাওয়া চিকিৎসা তো কখনো করিনি। তার মানে কি আপনার কাছে কোনো ট্রিটমেন্ট নেই? ট্রিটমেন্ট তো আমি এখন কি করবো আপনিই বলেন। আমি কি তার পেট কেটে গোবর বের করবো? বুঝতে পেরেছি আমি, আপনি গ্রামের হাতুড়ে ডাক্তার, তো আপনার দ্বারা কিচ্ছু হবে না। আরে চলো তো আমরা ভালো কোনো ডাক্তার খুঁজি, চলো। এই মেয়ে, এই দাঁড়ান। কে বলেছে আমি হাতুড়ে ডাক্তার? হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে? এই গ্রামের এমবিবিএস ডাক্তার হারাদন বাবু, তার কম্পাউন্ডার ছিলাম আমি 9 বছর। আপনি চেনেন আমাকে? শোনেন, আমি বলতেছি, যাই হোক চিকিৎসা আমার কাছে আছে। একটা ইনজেকশন দিব, সব সমাধান। আপনি আসলে পারবেন তো? আবার জিগায়। আপনারা যান, আমি 5 মিনিটের মধ্যে দোকান বন্ধ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসেন, চলো চলো চলো। কেমন আছো বিথি? ভালো থাকার মতো কোনো অবস্থা রাখছো? আমার ভাইগনাকে গোবরের জুস খাওয়ায় আবার জিজ্ঞেস করতেছো আমি কেমন আছি। আরে কি আশ্চর্য, ওরে গোবরের জুস খাওয়াবো কেন? আচ্ছা তোমার ভাগিনা মানে তো আমারও ভাগিনা নাকি? পোলা মানে একটু দুষ্টামি করছে, তুমি মাইন্ড করো না। আচ্ছা ঠিক আছে। তুমি কি সত্যিই ভালো আছো? কেন? না, আমার কাছে মনে হইতেছে মোতালেব তোমারে ভালো রাখে না। শোনো বিথি, তুমি এক কাজ করো, তুমি মোতালেবকে ডিভোর্স দাও, আমি তোমাকে বিয়ে করবো। কি বলতেছো এগুলো তুমি? হাসান, তোমার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো তুমি? না, আমার মাথা একদম ঠিক আছে, আমি পাগল হইনি। আমি এমনিতেই সবসময় তোমার কথা ভাবি, কিন্তু যখন আমি জানলাম যে তুমি ভালো নাই, কষ্টে আছো, খারাপ আছো, তখন তো তোমার চিন্তা ছাড়া আমার মাথায় আর কোনো কিছুই কাজ করার কথা না, তাই না? মানে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার মোতালেবকে ডিভোর্স দেওয়া সম্ভব না। আর তাছাড়া আমি যদি ওকে এখন ডিভোর্স দিই, এতগুলো মানুষ, এতগুলো পরিবার, সবাই আমাকে খারাপ ভাবে, আমি সবার চোখে খারাপ হতে পারবো না। হাসান, তুমি আর ছেলে মানুষই করো না, বাস্তবতাটাকে তুমি মেনে নাও। তুমি বিয়ে শাদী করো, জীবনটা একদম নতুন মতো। কখন কিভাবে বাঁক নিয়ে নিল একদম বুঝতে পারলাম না। তুমি নদীটারে আরেকবার বাঁক নেওয়াও, মন নেওয়াও, চলো আমরা পালায় যাই। হাসান, এগুলো কি বলতেছো তুমি? আমি এগুলো পারবো না করতে। সুন্দর করে টান দাও। হ্যাঁ, চামড়াটা ভালো করেছিল। এই হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, ও পাশে টানো। হ্যাঁ, এই যে এই তেলটা একটু নামান। হ্যাঁ হ্যাঁ, দেখো চামড়ার যেন ক্ষতি না হয়। আচ্ছা খান ভাই, ভাইজান, আপনার ভাবিরা দেখছেন? এদিকে গেছে, এদিকে এদিকে। হ্যাঁ। এই তো বের হয়ে গেছে। এই কি বেরিয়েছে? ওর চোখে একটা পোকা গেছিল, পোকাটা বের করে দিলাম। ওর চোখে পোকা গেছিল? হ্যাঁ, দুনিয়াতে এত জায়গা থাকতে ওর চোখের ভিতরে পোকা গেল? হ্যাঁ, আর হেডে তরেই বাইর করতে হইব? এই তুমি আমারে জিগাও কেন? জিজ্ঞেস করলে পোকারে জিগাও। পোকারে কি জিগামো? এই পোকারে কি জিগামো? আমার বউয়ের চোখের ভিতরে পোকা পড়ুক না হাতি ঘোড়া পড়ুক, সেটা আমি দেখুম, আমি বাইর করুম। তুই বাইর করবি কেন? তুই দেখবি কেন? আচ্ছা আচ্ছা, না আমি বলতেছি, আমি এখানে ছিলাম, ও পাশ দিয়ে হাইটে যাইতেছিল, হঠাৎ করে না আমার চোখের মধ্যে একটা পোকা ঢুকে গেছে, আমি আউ করে উঠছি, তারপর ও তাড়াতাড়ি এসে আমার চোখের থেকে পোকাটা বের করে দিছে। তুমিই বলো, ও ছাড়া তো আশেপাশে কেউ ছিল না, তাহলে কে বের করে দিবে? এই চুপ থাক। এই ওর সঙ্গে ভালো ব্যবহার করো। তুমি জানো না ও আমার কি আছিল? কি আছিল? ও ছিল তোর অতীত। অতীতকে বর্তমান করার চেষ্টা করিস না কিন্তু, কয়ে দিলাম আচাই না। ওই এই বিয়া বাড়িতে কি লোকের অভাব আছে? অগচোখে কি পোকা পড়ে না? হ্যাঁ, অগচোখের পোকা বাইর কর গা। আমার বউর চোখের পোকা তোর বাইর করতে হবে না। যা তুই এনতে যা। পাজিল কোথাকার। এই তোর না কইছি তুই আমার পিছে পিছে থাকবি? হ্যাঁ,
তুই এদিক ওদিক যাচ্ছিলি একা একা, হ্যাঁ? আবার আইসস পোকার নাটক সাজাইতে, হ্যাঁ? পোকার নাটক সাজাও। তুই যে কি জিনিস সেটা আমি খুব হারে হারে জানি, বুঝছস? চল চল, আয়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 এই আপনি লা। কি একটু চুপ থাকতে পারেন না? আচ্ছা আমি যদি চুপ থাকি তাহলে এই মোমেন্টটা তুমি এনজয় করতে পারবা বলো? আপনার সাথে না এসে ডক্টরের সাথে গেলেই আমার ভালো হতো। বাহ, তুমি যদি ডক্টরের সাথে যেতে তাহলে এত সুন্দর সুন্দর গান তোমাকে কে শোনাতো বলো? সুন্দর সুন্দর গান কে শোনাতো? তোরা দুজন কি করতেছিস এখানে? না না বন্ধু, ওই যে ডাক্তার কাছে গেছিলাম, ওই রাফসান ভাই অসুস্থ না তাই। রাফসান অসুস্থ হোক বা রাফসান চান্দের দেশে যাক, সেই দায়িত্ব কি তোর? তোরা এখানে আনছি কিসের জন্য? কিসের জন্য ডাকছি? তোরা এখানে ডাকছিলাম গ্যাঞ্জাম করার জন্য, আর তুই এখানে কি করতেছিস? ওয়াও, আমাদের সাথে পারতেছো না? তো ঢাকা থেকে লোক ভাড়া করে নিয়ে আসছো, তো আমাদেরকেও বলতাম, আমার আর 10টা ফ্রেন্ড নিয়ে আসতাম। ঢাকা থেকে লোক এনে তো ধরা খেয়ে গেছি। একজনকে আনছি কিসের জন্য, আর সে এখানে কি করতেছে? তোর ইচ্ছা করতেছে আমি এই মুহূর্তে গুলি করে মেরে ফেলি। আরে বন্ধু, আমি তো গ্যাঞ্জাম করতেছি। এই আরো হিরে জিগা, আরে বললাম গ্যাঞ্জাম করতেছি না। কি গ্যাঞ্জাম করতেছিস? হ্যাঁ, গ্যাঞ্জাম যদি করতি তাহলে তো দেখতামই। গ্যাঞ্জাম না করে মেয়ে নিয়ে বাইকে ঘুরতেছিস আর গান গাইতেছিস। না বন্ধু, আসলে হয়েছে কি, ওই যে আমার বাইকটা স্টার্ট নিতেছে না। তুই দেখ আমি কি করবো বল, এই কারণে মানে এইভাবে আসতেছিলাম। আচ্ছা, বাইক স্টার্ট হইতেছে না তাই না? কই দেই, বাইক বন্ধ হয়ে গেছে। কই? তার মানে তুমি এতক্ষণ আমার সাথে চিটিং করছো? না না কি বলছো? প্রত্যেকটা না এক একটা ফ্রড। আমি কারোর সাথে আর কথা বলবো না, বেয়াদব। আরে আরে বেঞ্চে বেঞ্চে তোকে বাসায় তোর খবর আছে। মানে বুঝলাম না, ও আমার বন্ধু, বন্ধু হয়ে আমার ফিলিংসটা বুঝলো না। দেখ এই দেখি ভাইয়া, সাইড দেন। এই কে আপনি? আপনি কি কাজী? আরে আমি কাজী হতে যাব কেন? আমাকে দেখে কি কাজী মনে হয়? আমি ডাক্তার। আপনি ডাক্তার? আমি খুব টেনশনের মধ্যে আছি, মানে অচেনা কাউকে দেখলেই মনে হচ্ছে যে সে কাজী। কিন্তু আপনি ভিতরে যাচ্ছেন কেন? কেউ কি অসুস্থ? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, ভেতরে একজন গোবর খেয়েছে। যাই হোক, আপনি কে? আমি তো এই বাড়ির হবু জামাই। ও, তার মানে আপনি সেই গোবর খাতো। আচ্ছা, আপনি গোবর খেয়েছেন কেন বলুন তো? আমি গোবর খেতে যাব কেন? আপনি গোবর খাননি? ওরা যে বললো এই বাড়ির হবু জামাই গোবর খেয়েছে। ভেতরে তো এটা আরেকটা জামাই। ও, মানে ভেতরে আরেকটা জামাই। আচ্ছা, সেই তাহলে গোবর খেয়েছে, বুঝতে পেরেছি। কিন্তু সে গোবর খেয়েছে কেন? তার ইচ্ছা হচ্ছে সে গোবর খেয়েছে, আপনার ইচ্ছা হলে আপনি গোবর খান। আমাকে সব প্রশ্ন করে বিব্রত করেন কেন? দেখি সাইড দেন। ঠিক আছে, ভিতরে যান। আচ্ছা দেখি তোমার চোখ, দেখি জিহ্বা, দেখি। এই ডক্টর, আমি যে গোবরের শরবত খাইছি এটা তোমার পেটের ভিতরে। আপনি আমার চোখ মুখের মধ্যে কি খুঁজতেছেন? আরে ভাই রে, আমি জানি যে গোবর পেটে গেছে, কিন্তু আমার চোখ মুখ দেখা ঠিক হচ্ছে না। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমি জীবনে এত লেখাপড়া করছি, মানে এই গোবর খাওয়ার যে কি চিকিৎসা করব এখন আমি বুঝতে পারছি না। বাবা, তোমরা এটা কারে নিয়ে আসছো? এই ডাক্তার সাহেব, এই আপনি কিসের উপরে পড়ালেখা করছেন? হ্যাঁ, আপনার তো দেখে মনে হইতেছেন আপনি ডাক্তারি পড়ালেখা করছেন। আমার বাতিজা খাইছে গোবরের শরবত, আপনি এর পেটে দেখবেন, আপনি দেখতেছেন এর চোখ মুখ নাক কান। আপনি কি ডাক্তার? হ্যাঁ, আপনি দেখবেন লোক আর পেটে গ্যাস আছে কিনা। আরে এটা কে আনছে? হ্যাঁ, আরে শহর থেকে ভালো ডাক্তার আন, যত সব হাতুড়ি ডাক্তার নিয়ে আসে। হাতুড়ি ডাক্তার মানে? আপনি জানেন আমার অভিজ্ঞতা সম্পর্কে? এই রোগ ধরতে আমার সময় লাগলেও এর চিকিৎসা আছে মাত্র 5 মিনিটে। 5 মিনিটের সমাধান না? আপনি 5 মিনিটে কি সমাধান দিবেন? শোনেন, ওকে আমি এখন একটা গ্যাসের ট্যাবলেট দেবো, একটা ব্যথার ট্যাবলেট দেবো, আর একটা ঘুমের ট্যাবলেট। ব্যাস, খেল খতম। তাতে আমি সুস্থ অনুভব করব? অবশ্যই, কিন্তু সাথে একটা ইনজেকশন দিতে হবে। ওয়েট। ও আল্লাহ, আমাকে নাকি বলে হাতুড়ি ডাক্তার? বাবা পেটটা ফুলে যেতেছে। ইনজেকশন দিলেই হয়ে যাবে। চাচু একটু সহযোগিতা করো না। আরে হাতে দিতে হবে না, জায়গা মতো দিতে হবে। দেখি ঘোরো। জায়গা মতো? জায়গা মতো দিতে হবে। আব্বা!
আমাকে বলে হাতুড়ে ডাক্তার। কি হচ্ছে ওখানে? ডাক্তার চিকিৎসা করছে। ডাক্তার চিকিৎসা করছে তা তো বুঝলাম, কিন্তু ইনজেকশন কেন দিচ্ছে? সেটা ডাক্তারই ভালো জানে। এই প্রথমবার দেখলাম কেউ গোবর খেলে তাকে ইনজেকশন দেওয়া হয়। তার মানে কি স্প্রে আপু, এর আগেও তুমি অনেককে গোবর খাইয়েছো? আরে না, কিন্তু ডক্টরের ট্রিটমেন্ট দেখে মনে হচ্ছে ডক্টরটা আসল না, ভুয়া ডক্টর। আমারও তাই মনে হচ্ছে। দেখো সবাই বলতেছে। শুকুর, পাতিল এটা এখানে রাখ। আর ওদিকে গিয়া দেখ ওরা যে কাজ করতেছে, কিছু কি করতেছে এটা দেখ। ঠিক আছে। কি রে, শুনলাম বাড়িতে ডাক্তার আসছে, কার কি হয়েছে? ওই যে রাফসান ভাইরে কে জানে গোবর পানি খাওয়াই দিছে। কি আসলেই? জি না ভাইজান, ওই হয়েছে কি, ওই রাফসান কি পোলাপান নাকি যে গোবরের জুস খাবে? খাইছে আখের জুস, কিন্তু পোলাপান দুষ্টামি করে বলছে গোবরের জুস। তারপর থেকে রাফসান মনে করতেছে গোবরের জুস খাইছে। বোকা তো পুরা। যাই হোক, বিয়া বাড়িতে কিন্তু এরকম হয়, বুঝছস? আমার বিয়াতে কি করছিল জানোস? আমারে চুনগোলা পানি খাওয়াইছিল। আচ্ছা ভাইজান, হ্যাঁ। আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। বল। ভাই ফারুক, তুই একটু যা। আমি থাকি, আমি কারো কমু না। তোর যাইতে কইছি না, যা। ভাইজান, হ্যাঁ, ওই ভাগ্না ভাগ্নিরে বিয়ে করাইতেছেন ভালো কথা, কিন্তু আমি তো মামা হইয়া এখনো বিয়ে শাদী করি নাই। মানে দেখতে বিষয়টা কেমন লজ্জার না? তোরে মানা করছে কে বিয়া করতে? হ্যাঁ, তুই তো নিজের ইচ্ছা বিয়ে করস নাই। তুই কি আসলেই বিয়ে করবি? তুই যদি বিয়ে করস, আমি তোর জন্য মেয়ে দেখতেছি। করবি বিয়া? অবশ্যই ভাইজান, আমি তো অবশ্যই বিয়ে করুম, কিন্তু আপনার মেয়ে দেখতে হবে না, মেয়ে আমার দেখা আছে। মেয়ে দেখা আছে মানে? কোথাকার মেয়ে? কে মেয়ে? মেয়ে হইতেছে বিথি। বিথি মানে? আমাকে মোতালেবের বউ বিথি? জি ভাইজান। তুই সকাল সকাল খাইছস? না ভাইজান, আমি এসব খাই না। তাইলে তো নিশ্চয়ই তোর মাথায় গন্ডগোল হয়েছে। এই কথা কেউ বলতে পারে? ভাইজান, বিথি তো মোতালেবের সঙ্গে সুখে নাই। মানে আপনি যদি অনুমতি দেন তাহলে বিথি মোতালেবরে ডিভোর্স দিবে, আমারে বিয়ে করবে। আমি অনুমতি দেওয়ার কে? হ্যাঁ, আমি অনুমতি দিব, তারপরে বিথি ডিভোর্স দিবে? কি বলিস না বলিস পাগলের মতন? আরে বিথি হইতেছে মোতালেবের বউ আর হিন্দোলের শালি। এই সব কথা মাথায় আনিস না। এগুলা এগুলা খুব খারাপ। তুই ভাই হইয়া ভাইয়ের বউরে ছিনাই নিতে চাস? ভাইজান, সিনাই তো আগে প্রথমে মোতালেব নিছে। বিথি তো আমার গার্লফ্রেন্ডটা ছিল। আমার গার্লফ্রেন্ড থাকা অবস্থায় সে সিনাই নিয়ে মোতালেব বিয়ে করছে। হইছে, পাস্ট ইজ পাস্ট। অতীত ভুলা যা। এগুলা মাথায় রাখিস না, এগুলা মাথায় রাখলে গন্ডগোল হবে। আর সে তো তোর ভাবি। ভাবিরে সম্মান কর, সম্মান করা শিখ। এইসব নজরে তাকাইস না ভাবির দিকে, গোনা হবে একদম। পরিস্থিতি কি ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ, এখন অনেকটাই সুস্থ আছে রাফসান ভাইয়া। একটু পরে বিয়ে পড়ানো হবে। আচ্ছা, আরোহী কি করছে? আরোহী? আমি কি জানি, মনে হয় ডান্স প্র্যাকটিস করছে। রাতে আমাদের বিয়ের অনুষ্ঠান আছে তো, সেই জন্য। এই, তোর দিকে কি কাজ, কি করতেছিস? আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর আমি কোন কাজের জন্য আসছি আর তুই কি করে বেড়াচ্ছিস? আরে বাবা, কি করবো আমি? পরিস্থিতি নাকি ঠান্ডা হয়ে গেছে। ভাই, তোর ঠান্ডা করতে বলছি আমি? ঠান্ডা হবে না গরম হবে সেটা তোর জিজ্ঞেস করছি? তোরা এখানে আনছি কেন? তোরা এখানে আনছি পুরো বিয়ে বাড়িতে আগুন জ্বালানোর জন্য, আর তুই সেই আগুনে পানি ঢালতেছিস। আচ্ছা বাবা বল, কি করতে হবে আমাকে বল। তুই কি করবি? তোর কাজ করে, তুই এই মুহূর্তে গিয়ে আরোহীটার থাপ্পড় মারা আসবি। থাপ্পড় মারার পর বিশাল বড় ঝামেলা করবি, গ্যাঞ্জাম করবি, পুরো বিয়ে বাড়িতে একটা হুলস্থুল কাণ্ড করাই ফেলবি। তারপর আমি আসছি, যা। কি বলছিস? এখনই? এখনই যা, যা। আচ্ছা ঠিক আছে, যা। সাকিব ভাইয়া, তোমার এই বন্ধুটাকে না আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। মানে? আর বলো না, আসার পর থেকেই দেখি খালি সারাক্ষণ আরোহী 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 করতেছে। আমার মনে হয় তুমি খাল কেটে কুমির নিয়ে আসছো। কুমির এনেছি না? ওর কুমির গিয়ে আমি বের করতেছি। যদি আর একটা আবার ঝামেলা করে না, ওরা আমি কি করবো নিজে কল্পনা করতে পারবে না। আর করবা কখন? আজকেই তো বিয়ে, করলে তো এখনই করা লাগবে, তাই না? চলো গিয়ে দেখি কি করে ওরা। হ্যাঁ হ্যাঁ, চলো তো।